ওনাদের অভিযোগ অক্সিজেন অভাবে মারা গেছে। ওয়ার্ড থেকে পাঠায়নি গো, বলছে এখান থেকে বলে দেয়নি। যদি ওয়ার্ড থেকে পাঠায়নি গো, সেখান থেকে ওয়ার্ড থেকে যদি পাঠাবে তাহলে অক্সিজেন এখানে পাঠিয়েছে। কাদের দায় এটা? কাদের দায়? দায়টা ওয়ার্ডে, আমরা কন্ট্যাক্ট করবো। ওয়ার্ডের দায়। পেশেন্টটা বলে 10 মিনিটের মধ্যে করে দেবো বললো। 2 ঘন্টা হয়ে 1 ঘন্টা 35-36 মিনিট হয়ে কেউ গেল না, বললো এই তাড়াতাড়ি এখন দিয়ে আমার মাটাকে মেরে দিলে। এটা আমার একটা শাস্তি চান, তাহলে আমি এখন শান্তি পাবো। আমরা সাধারণ মানুষ এসেছি, যে এখানে আমরা রুগী পেশেন্ট নিয়ে এসেছি, তো আমরা কুত্তার মতন ব্যবহার করে এখানকার মেয়েগুলো বিশেষ করে। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিসিন বিভাগ ও ইউএসজি বিভাগের গাফিলতিতে বর্ধমানের দুবরাজদিঘি কেঁদুলিপুকুরের আকরামাবির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ইস্যুজি যেটা করতে দিয়েছিল উনি বললো, আমি গিয়েছিলাম আমার ভাইপোটাকে পাঠিয়েছিলাম, আমি দেখ কতক্ষণ অক্সিজেন চলছে, তো অক্সিজেন খুলে তো নেওয়া যাবে না, তো কতক্ষণের মধ্যে করা যাবে অক্সিজেন। তো উনি বলেছিল যে 4:30টার মধ্যে নিয়ে এসো, 15 মিনিট সময় দাও, আমি করে দেবো। শ্বাসকষ্ট পেশেন্টকে অক্সিজেন খুলে দিয়ে 15 মিনিটের মধ্যে ইউএসজি করানোর জন্য বলা হয় এবং সেই মতো পেশেন্টের বাড়ির লোক নিয়ে যান। তবুও ওনাকে 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করানো হয়, তারপরেই ওনার মৃত্যু হয়। এবার 15 মিনিট সময় দিতে দিতে পেশেন্ট অন্য পেশেন্ট একভাবে ঢুকিয়ে যাচ্ছে, পায়ে হাতে ধরেছি আমরা দুজনা মিলে, যে স্যার অবস্থা খারাপ রয়েছে, কমসে কম এটা করে দিন না। কোনো কথা আর করলো না। যে তারপর লাস্টের দিকে মানে এত 1 ঘন্টা 45 মিনিট সময় লেগে, তখন আমি এমনি দেখছি মাকে, হ্যাঁ, তখন মায়ের জিভগুলো লড়া করছে, তখন আমি বলছি চা হয়ে গেছে, কিছু হবে না। দিয়ে আমি ভেতরে যে চিলাচিলি করলাম, যে ট্রেনে তখন অবস্থা খারাপ, তখন ট্রেনে নিয়ে গেল, ট্রেনের ভেতর দিয়ে ডাক্তার মানে রয়েছে, অক্সিজেন দিল, বললো অক্সিজেন হয় না, তুমি তা এখন ঠিক আছে এমার্জেন্সিতে নিয়ে যাও, এমার্জেন্সি ঠিক আছে। এমার্জেন্সি ওখান থেকে ট্রেনে নিয়ে এলাম, এমার্জেন্সি বলে মারা গেছে। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? আপনি কেন বললেন? ইউএসজি বিভাগে রোগীর আত্মীয়দের সঙ্গে যে কিভাবে ব্যবহার করা হয় সেসব দেখতে গেলে ওখানে অন্যান্য রোগীরাও তারা ক্ষিপ্ত হয়ে সেসব কথা বলেন। এখানে কুকুরের মতন ব্যবহার করা হয়। অক্সিজেন ছাড়া ওটাও মারা যাবে। আমরা সাধারণ মানুষ এসেছি, যে এখানে আমরা রুগী পেশেন্ট নিয়ে এসেছি, তো আমরা কুত্তার মতন ব্যবহার করে এখানকার মেয়েগুলো বিশেষ করে যেহেতু আমাদের ওরা সেবা দিবে, সেবা দেওয়ার মানে বাদ দিয়ে আমাদেরকে যা সিরিয়াস আছে, আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি, কুত্তার মতন বার করে দিচ্ছে আমাদের রুগীর কাছে। ওই যারা গেটে আছে, আমরা বলছি আমাদের রুগী সিরিয়াস ভালো নেই, হ্যাঁ, বার করে দিচ্ছে, একদম টেনে বার করে দিচ্ছে, বলছে কোনো আইন নাই, বেরো এইখান থেকে, ইমার্জেন্সি চালাই। এই পেশেন্টটাকে ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে গরু ছাগল, এটা তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও, পেশেন্টটাকে কেমন উঠাবো আমরা? হচ্ছিল এটা, এই ঝামেলা হচ্ছিল বলে ওই ছাড়লো। আমাদের তো 200 থেকে নাম এসেছে, দেখছিল ঝামেলা হলো বলে ওটা ওটা হয়ে গেছে, গরু ছাগল, এটা গরু ছাগল। সুপার অফিসে অভিযোগ করতে গেলে সেখানে সুপার অফিসের বন্ধ থাকায় এবং সুপারের অনুপস্থিতিতে ওয়ার্ড মাস্টারকে এনারা অভিযোগ করেন। রোগীর আত্মীয়রা আরও কি জানাচ্ছেন শুনুন। ঘটনা হয়েছে, আমার ঠাকুমার ইউএসজি আর এক্সরে করছিল, যে এক্সরে করতে যাওয়ার কোন সময় এক্সরে রুমে যায়, যে ওনাকে জিজ্ঞাসা করি যে দাদা আমার এখন অক্সিজেন চলছে পেশেন্টের, তা কী করবো, কীভাবে এক্সরে হবে? উনি আমাকে বললেন বাবা এখন তো অক্সিজেন খুলে আনা যাবে না, তা তুমি এক কাজ করো 7:30 পরে এসে দেখা করো। ঠিক আছে, তাই হবে।
ইউএসজি যেখানে করে ইউএসজি কাছে গেলাম, ওখানে যে ছিল ওখানে যে জিজ্ঞাসা করলাম, কাউন্টারে জিজ্ঞাসা করলাম, কাউন্টার বললো ওরা যারা করছে তাদেরকে যে জিজ্ঞাসা করো। ওইখানে জিজ্ঞাসা করলাম, ও বললে কোথায় আছে পেশেন্ট, আমি দোতলায় আছে। বলে ঠিক আছে, পেশেন্টটাকে আমি 4টায় খুলবো, 4:30টায় নিয়ে আসবে। আমি বললাম দেখুন অক্সিজেন খুলে নিয়ে আসতে হবে। বললে অক্সিজেন খুলে নিয়ে এলো, 15 মিনিট তো থাকতে পারবে না। হ্যাঁ তা থাকতে পারবে। বলে তাহলে তুমি নিয়ে এসো। আমি 4:45টার সময় গেছি, এখন তো বাজতে চললো 6:30টার ওপর। দেখুন দিয়ে এক্সপায়ার হয়ে গেল।